বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের লার্ন পাইথন সিজন 1 ধারাবাহিক লেকচারের আজকে আমরা লেকচার 2 এবং 3 একই সাথে কভার করব। এই লেকচারের টপিকেতে আজকে আমরা মূলত দুইটি জিনিস নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আলোচনা করব পাইথনের ভেরিয়েবল নিয়ে, পাইথনের ভেরিয়েবল কি, কিভাবে কাজ করে এগুলো নিয়ে, এবং এই ভেরিয়েবলের বিভিন্ন ডেটা টাইপ নিয়ে আমরা মূলত আলোচনা করব। তো দেরি না করে চলুন আমরা মূল পর্বে যাই। আচ্ছা, প্রথমে আমাদের বুঝতে হবে ভেরিয়েবল কি। পাইথনে ভেরিয়েবল হলো প্রোগ্রামিং এর একটি মৌলিক উপাদান যা ডেটা সংরক্ষণ এবং ব্যবহারের জন্য ব্যবহৃত হয়। এটি একটি কন্টেইনার বা স্টোরেজ যা কোনো নির্দিষ্ট নামের মাধ্যমে অ্যাক্সেস করা যায়। ভেরিয়েবলের সাহায্যে আমরা মান সংরক্ষণ করতে পারি এবং সেগুলোকে প্রোগ্রামের বিভিন্ন স্থানে ব্যবহার করতে পারি। মূলত ভেরিয়েবল একটি ডেটা স্টোরেজের মতো, অর্থাৎ আপনি একটি গুদাম ঘরের ভিতরে বিভিন্ন ধরনের ডেটা সাজিয়ে রাখবেন এবং পরবর্তীতে আপনি আপনাদের চাহিদা অনুযায়ী সেই স্টোরেজ থেকে অথবা সেই গুদাম ঘর থেকে অল্প কিছু নিয়ে অথবা সম্পূর্ণ ডেটা নিয়ে আপনার ব্যবহার মতো প্রয়োজন অনুযায়ী কাজ করতে পারবেন। তো একটি ভেরিয়েবল হচ্ছে একটি স্টোরেজের মতো কাজ করে, সেটি আমরা জানলাম। এখন পাইথনে ভেরিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম। পাইথনে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য কোনো নির্দিষ্ট কিওয়ার্ডের প্রয়োজন নেই। শুধুমাত্র ভেরিয়েবলের নাম লিখে তার পাশে যদি আমরা অ্যাসাইন করে দেই তাহলে কিন্তু সেটি ভেরিয়েবল হয়ে যায়। তাহলে আমরা থিওরিটিক্যালি আলোচনা না করে চলুন আমরা প্র্যাকটিক্যালি একটু আলোচনা করে দেখি যে আসলে আমাদের এই ভেরিয়েবলগুলো কিভাবে কাজ করে এবং এটি কিভাবে করতে হয়। এই কারণে আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে। ওকে, আমি আমার ভিজুয়াল স্টুডিও কোডটি ওপেন করে নিলাম। তো আমি গতকাল দেখিয়েছিলাম যে কিভাবে ভিজুয়াল স্টুডিও ব্যবহার করে আমরা কিভাবে একটি পাইথন কোড লিখতে পারি এবং কিভাবে রান করতে পারি। তাহলে সর্বপ্রথম আমরা নিউ ফাইলে ক্লিক করলাম। নিউ ফাইলে ক্লিক করার পর আমাদের সামনে দুটি অপশন আসে, একটি হচ্ছে টেক্সট ফাইল বিল্ট ইন, আরেকটি হচ্ছে আমাদের কম্পিউটারে যে পাইথন ইনস্টল করা হয়েছে সেই পাইথন ফাইল। আমরা যেহেতু পাইথন কোড লিখবো এই কারণে আমরা পাইথন ফাইলটি সিলেক্ট করে নিলাম। পরবর্তীতে আমাদের পাইথন কোড লেখার জন্য একটি পরিবেশ এখানে সেট আপ হয়ে গেল। আমি একটু জুম করে নিই। এখানে আমাদের পাইথন কোড লেখালেখির জন্য একটি জায়গা তৈরি হলো। আমরা এখানে পাইথন কোডটি লিখবো। তো এখন আমরা মূলত ভেরিয়েবল নিয়ে আলোচনা করব। ভেরিয়েবল আমরা কি বুঝলাম, একটি হচ্ছে স্টোরেজের মতো যেখানে আপনার নির্দিষ্ট ডেটা আপনি সংরক্ষণ করতে পারেন। তো এখন ধরুন আমি এসে কয়েকজনের নাম অথবা একটি নাম সেভ করে রাখতে চাই, তাহলে আমি ভেরিয়েবলের নাম দিলাম নেম। নেম যেহেতু এটি একটি ভেরিয়েবল, এরপরে অবশ্যই একটি ইকুয়াল সাইন ব্যবহার করতে হবে। যখন আপনি একটি ইকুয়াল সাইন ব্যবহার করবেন তখন পাইথন বুঝবে এটি একটি ভেরিয়েবল, অর্থাৎ আপনি এখানে বিভিন্ন ধরনের ডেটা সংরক্ষণ করতে চান। তো এখানে যেহেতু আমি একটি নাম সংরক্ষণ করতে চাই, নাম সংরক্ষণ বা স্ট্রিং সংরক্ষণ করার জন্য অবশ্যই সেকেন্ড ডাবল কোটেশন ব্যবহার করতে হবে। ডাবল কোটেশনের ভেতরে আমরা যে কোনো কারো নাম সংরক্ষণ করতে পারি। সাজ দ্যাট আমি এখানে হাসান এই নামটি সংরক্ষণ করলাম। তাহলে এই নেম ভেরিয়েবলের আন্ডারে আমি মূলত একটি ডেটা সংরক্ষণ করেছি, সেটি হচ্ছে হাসান। এছাড়া আমি আরো নাম সংরক্ষণ করতে পারি। এখন কথা হচ্ছে শুধু কি আমরা নাম সংরক্ষণ করতে পারি ভেরিয়েবলে এমনটা না, আমরা চাইলে বিভিন্ন ধরনের সংখ্যা এখানে সংরক্ষণ করতে পারি। যেমন ধরো আমি যদি এখানে এজটা সংরক্ষণ করতে চাই, যে হাসানের এজ এখানে 22, তাহলে জাস্ট আমি এজ লেখার পরে একটি ইকুয়াল সাইন দিলাম, তাহলে পাইথন বুঝলো এটি একটি ভেরিয়েবল এবং এর পরিবর্তে 22 লেখার অর্থ হচ্ছে এখানে তার বয়স হচ্ছে 22, অর্থাৎ এই অংশটুকু হয়েছে সেভ করে রাখলো আমার পাইথন। তাহলে একটি ভেরিয়েবলের নাম দিলাম, সেটি এজ। এখানে আমরা যে কোনো কিছু ব্যবহার করতে পারি, অর্থাৎ এটির নির্দিষ্ট কোনো কোড এখানে ব্যবহার করা হয় না, জাস্ট শুধুমাত্র যেটুকু প্রয়োজন সেইটুকু এখানে লিখে দিলেই যথেষ্ট। পরবর্তী আমি যদি উচ্চতা লিখতে চাই, এখানে লিখতে পারি আমি হাইট। হাইট আমি একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই, এই কারণে আমার সাইন করতে হবে ইকুয়াল সাইন দিয়ে। ইকুয়াল সাইন ব্যবহার করার সাথে সাথে এটি একটি ভেরিয়েবলে পরিণত হলো। এখন হাইট যদি আমি দশমিক সংখ্যা নেই, সাপোজ 5.9, তাহলে এটি একটি ভেরিয়েবলে রূপান্তরিত হলো। অর্থাৎ এই ভেরিয়েবলগুলোর আন্ডারে আমি মূলত তিন ধরনের সংখ্যা সংরক্ষণ করছি। একটি হচ্ছে নেম, এটি হচ্ছে বিভিন্ন ধরনের অ্যালফাবেট লেটার অর্থাৎ কোনো সংখ্যা বা নাম, এবং পরবর্তীতে এস, এটি একটি ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যা। এই কারণে শুধুমাত্র আমি এখানে কোনো ডাবল কোটেশন ব্যবহার করার দরকার নেই। পরবর্তীতে হয়েছে হাইস্ট, এটি একটি ফ্লোট সংখ্যা বা দশমিক সংখ্যা, কারণ এখানেও কোনো ডাবল কোটেশন ব্যবহার করার দরকার বা প্রয়োজনীয়তা নেই।
পরবর্তীতে যদি আমরা কোনো বুলিয়ান অ্যালগোরিদম সংরক্ষণ করতে চাই, যেখানে যদি আমি এরকম প্রশ্নটা লিখি ইজ স্টুডেন্ট এটিও একটি আমি ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে চাই, এই কারণে আমাকে ইকুয়াল সাইন দিতে হবে। এখন এটা লেখার কারণে আমার ট্রু লিখতে হবে, ট্রু। অর্থাৎ এটি একটি হলো বুলিয়ান ভেরিয়েবল, অর্থাৎ এইটা আন্দার আমি এটা কি সত্য নাকি মিথ্যা এই ধরনের ভেরিয়েবলগুলো এখানে আমি সংরক্ষণ করতে পারি। এখন কথা হচ্ছে এগুলো কেন সংরক্ষণ করা প্রয়োজন। আপনার বিভিন্ন কাজের প্রয়োজনের সময় বিভিন্ন ধরনের ডেটা আপনার সংরক্ষণ করার প্রয়োজন হতে পারে। সংরক্ষণের প্রয়োজনীয়তার কারণে এই ধরনের ভেরিয়েবলগুলো এখানে ব্যবহার করা হয়ে থাকে। এখন এই ধরনের ভেরিয়েবলগুলো কোন ভেরিয়েবল সেটি আপনি চাইলে এখানে দেখিয়ে দিতে পারেন। তার আগে এটি কোনটি কোন টাইপের ভেরিয়েবল এটি বোঝার আগে আমরা হচ্ছে ভেরিয়েবল নেম লেখার কিছু পদ্ধতি সম্পর্কে জানি। ঠিক এখানে নির্দিষ্ট কোনো নিয়ম নেই, এখানে শুধুমাত্র ভেরিয়েবল লেখার ক্ষেত্রে আমরা যে কোনো ধরনের সংখ্যা অর্থাৎ 0 থেকে 9 এবং যে কোনো ধরনের অ্যালফাবেট লেটার, ক্যাপিটাল লেটার, স্মল লেটার এগুলো সব ব্যবহার করতে পারি এবং সাথে একটি আন্ডারস্কোর ব্যবহার করতে পারি। কিন্তু কখনোই সংখ্যাগুলো আগে ব্যবহার করা যাবে না। অর্থাৎ আমি যদি এখানে 12 ক্লাস লিখি তখন এই ধরনের ভেরিয়েবলটা আসলে একটি ভুল ভেরিয়েবল হবে। অর্থাৎ প্রথমে কোনোভাবে সংখ্যা ব্যবহার করা যাবে না। আমরা সংখ্যা ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে পরে ব্যবহার করতে হবে। অর্থাৎ প্রথমে থাকবে একটি অ্যালফাবেট লেটার, যে কোনো একটি লেটার এবং পরবর্তীতে থাকবে যে কোনো ধরনের সংখ্যা, তখন এটি হচ্ছে একটি ভেরিয়েবল হিসেবে কাজ করবে। অথবা আমরা যে কোনো একটি আন্ডারস্কোরও চাইলে প্রথম ব্যবহার করতে পারি। যেমন এখানে যদি এখানে আন্ডারস্কোর দিই তাহলে এটি একটি ভেরিয়েবল হিসেবে কাজ করবে, এটি কোনো সমস্যা করবে না, এটি একটি ভেরিয়েবল হিসেবে কাজ করে। এখানে আমরা দেখতেছি এটি হচ্ছে ভেরিয়েবল, এটি এনি টাইপের ভেরিয়েবল এটি দেখাচ্ছে। আচ্ছা, এই জিনিসগুলো আমরা শিখলাম। এখন আমরা হচ্ছে এগুলা কোনটা কোন ধরনের ভেরিয়েবল সেটা একটু দেখি। প্রথমটা হচ্ছে এটি একটি স্ট্রিং ভেরিয়েবল, অর্থাৎ যেখানে কোনো নাম থাকে তখন সেটি স্ট্রিং ভেরিয়েবল, আর যখন কোনো সংখ্যা থাকে তখন সেটি ইন্টিজার, এবং যখন কোনো দশমিক সংখ্যা থাকে তখন সেটি ফ্লোট ভেরিয়েবল, এবং যখন আমরা বুলিয়ান সেভ করি তখন সেটি হচ্ছে বুল ভেরিয়েবল। এটি হচ্ছে আমি আবার চাইলে এই পাইথনের সাহায্যে চেক করতে পারি আসলে কোনটা কোন ধরনের ভেরিয়েবল তৈরি হলো। অথবা ধরেন আপনি ভুলে গেলেন যে কোন ধরনের ভেরিয়েবল, তখন আপনি চাইলে এইটির সাহায্যে চেক করে নিতে পারবেন কোনটি কোন ধরনের ভেরিয়েবল। সাপোজ দ্যাট আমি যদি এই নেমটা অর্থাৎ এই নেম ভেরিয়েবলটা কোন ধরনের ভেরিয়েবল হয়েছে সেটি যদি আমি চেক করতে চাই তাহলে আমাকে পাইথনকে কমান্ড দিতে হবে। পাইথনকে বলবো আমি তুমি হচ্ছে প্রিন্ট করো, এটি হচ্ছে প্রিন্ট করো। কি প্রিন্ট করব সেটা হচ্ছে এটি টাইপ প্রিন্ট করবে, টাইপ কি টাইপ প্রিন্ট করবে, কাকে প্রিন্ট করবে হচ্ছে নেম ভেরিয়েবলকে, নেম। এরপরে যদি আমি এটি রান করি হচ্ছে এই প্রিন্ট করবে, কাকে প্রিন্ট করবে, নেম ভেরিয়েবলকে প্রিন্ট করবে, অর্থাৎ এই ভেরিয়েবলটা কমন ভেরিয়েবল সেটি টাইপ করবে। এটি টাইপ করার জন্য আমাদের যদি এখানে রান বাটনে ক্লিক করি তার আগে এখানে অবশ্যই এটি সেভ করতে হবে। এখানে সেভ করার পপআপ আসলো। এখানে আমি যেহেতু ভেরিয়েবল নিয়ে আলোচনা করছি তো এখানে নাম দিই হচ্ছে ভেরিয়েবল ডট পাই, ভেরিয়েবল ডট পাই। এরপর সেভ করার পরবর্তীতে আমাদের নতুন একটি সেখানে ভেরিয়েবল অলরেডি এক্সিস্ট করে, এর নাম একটু চেঞ্জ করে দিই, ওকে। এখন আমাদের নতুন একটি টার্মিনাল ওপেন হলো। সেই টার্মিনালে দেখতে পাচ্ছি এটির ক্লাস হচ্ছে স্ট্রিং, str কথার অর্থ হচ্ছে এটি একটি স্ট্রিং ভেরিয়েবল। তার মানে এটি বুঝতে পারলাম নেম ভেরিয়েবলটি আসলে স্ট্রিং ভেরিয়েবল। পরবর্তীতে যদি আমরা এর টাইপ করতে চাই তাহলে আমাদেরকে কি কমান্ড দিতে হবে, আমাদেরকে কমান্ড দিতে হবে প্রিন্ট অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে এবং এটি টাইপ প্রিন্ট করব, কি টাইপ প্রিন্ট করব, কার টাইপ প্রিন্ট করব সেটি হচ্ছে এইচ। এরপরে যদি আমি রান করি তো সেকেন্ডটা আসলো আমাদের, বড় করে দেখাই, সেকেন্ডটা আসলে এটির ক্লাস হচ্ছে আইএনটি অর্থাৎ ইন্টিজার। তার মানে আমাদের দ্বিতীয় ভেরিয়েবলটি হচ্ছে
ইন্টিজার। এরকম আমরা যদি পরেরগুলো এরকম চেক করি, তার মানে এই নাম্বারটা আসবে এটি একটি ফ্লোট ইন্টিজার এবং 4 নাম্বারটা আসবে বুল। বুল কথার অর্থ হচ্ছে এটি বুলিয়ান, অর্থাৎ সত্য নাকি মিথ্যা এই ধরনের ইন্টিজার। মানে আমরা শিখলাম কি আসলে ভেরিয়েবল হয়েছে কি এবং ভেরিয়েবল কত প্রকার হতে পারে। তো মূলত ভেরিয়েবল 4 প্রকার হতে পারে। একটি হচ্ছে স্ট্রিং ভেরিয়েবল, নাম্বারটা হচ্ছে ইন্টিজার, নাম্বারটা ফ্লোট এবং 4 নাম্বারটা হচ্ছে বুল ভেরিয়েবল। এবং তাহলে আমরা পাইথনের সাহায্যে প্রিন্ট কমান্ড দিয়ে এবং কমান্ড দিয়ে এটি কোন ধরনের ভেরিয়েবল সেটি আমরা তাহলে চেক করতে পারি। এছাড়াও ভিজুয়াল স্টুডিও কোডে যদি আমরা টাইপের উপর ক্লিক করি অথবা যে কোনো ভেরিয়েবলের উপর ক্লিক করি, তখন এটির আমার নাম এখানে শো করে, অর্থাৎ এই হাইট দেখাইতেছে এটি একটি ফ্লোট ভেরিয়েবল। আবার সাথে আমরা যদি স্টুডেন্টের উপর ক্লিক করি অথবা কার্সরটা এখানে নেই, তখন এটি দেখা হয়েছে লিটারেল, এটি হচ্ছে লিটারেল ভেরিয়েবল, অর্থাৎ এটি একটি বুল ভেরিয়েবল। এবং যদি নেমের উপর কার্সর আনি, তখন এটি দেখাবে এটি একটি লিটারেল, অর্থাৎ হাসান ভেরিয়েবল। এই ধরনের এটিকে একটি ভেরিয়েবল আমাদের চাইলে চেক করতে। এরপর আমরা চাইলে একটি ধরনের এরপরে আমরা ডেটা টাইপ কাস্টিং করতে পারি, অর্থাৎ এক ধরনের ভেরিয়েবল থেকে আমরা ভিন্ন ধরনের ভেরিয়েবলে রূপান্তর করতে পারি। সাপোজ আমাদের এখানে নেমটি আছে, নেম ভেরিয়েবলটি আছে একটি স্ট্রিং ভেরিয়েবল, যেটি আমরা পাইথনে রান করে দেখলাম এটি একটি স্ট্রিং ভেরিয়েবল। কিন্তু আমরা চাইলে এই স্ট্রিং ভেরিয়েবলটিকে ইন্টিজারে কনভার্ট করতে পারি। ইন্টিজারে কনভার্ট করার জন্য আমাদেরকে জাস্ট এরকম লিখি নেম, নেম এটা আমি কিসে কনভার্ট করতে চাই, এটি কনভার্ট করতে চাই ইন্টিজারে, তখন আমি আইএনটি লিখে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এই ভেরিয়েবলটার ভিতরে আমি ইন্টিজার রাখবো, ইন্টিজার। এখন ইন্টিজার হচ্ছে আমি কাকে বানাতে চাই সেটি হচ্ছে এই নেম ভেরিয়েবলটাকে, তখন আমার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে নেম। আচ্ছা, এখন আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি নেম একটি স্ট্রিং ভেরিয়েবল, কিন্তু আমরা চাইলে এই স্ট্রিং ভেরিয়েবলটিকে চাইলে আমরা ইন্টিজারে কনভার্ট করতে পারি। তো এই কারণে আমি কি করব, জাস্ট একটি ভেরিয়েবলের পরে আইএনটি লেখার পরে আমি যে ভেরিয়েবলটির মেনশন করব সেটি একটি ইন্টিজার ভেরিয়েবলে রূপান্তর হবে। এখন যদি এটি পরীক্ষা করার জন্য আমরা যদি কমান্ড দেই যে এটি প্রিন্ট করো, পাইথনকে বললাম এটি প্রিন্ট করো, ওই কি প্রিন্ট করবে, ওই যে টাইপ প্রিন্ট করবে, টাইপ প্রিন্ট করবে, কার টাইপ প্রিন্ট করবে, সেটা হচ্ছে নেম ইন্টের টাইপ প্রিন্ট করবে, নেম ইন্ট আইএনট। মানে আমাদের এখানে যে ইন্ট ভেরিয়েবল আছে সেটির টাইপ আমাদেরকে প্রিন্ট করে দেখাবে। আমরা দেখি আসলে আমাদের এখানে কি টাইপ করে দেখায়। আচ্ছা, আমাদের এখানে আমরা যে দেখতে পাচ্ছি আসলে এই ধরনের স্ট্রিং ভেরিয়েবলকে সরাসরি ইন্টিজারে রূপান্তর করা যাবে না, আমরা বরং অন্য ধরনের একটি স্ট্রিং নিয়ে কাজ করি। এখানে যদি আমি কোনো লেটার ভেরিয়েবল স্ট্রিং না ধরে আমি যদি কোনো সংখ্যা ধরি, সাপোজ 150, তখন এটি কিন্তু একটি ইন্টিজার হিসাবে, এটি কিন্তু একটি স্ট্রিং হিসেবে কাজ করবে, কিন্তু এটি হচ্ছে একটি ভেরিয়েবল ইন্টিজার। এখন যদি আমরা আমাদের আউটপুট দেখার ট্রাই করি, তখন কিন্তু আবার এটি ঠিকই ইন্টিজার হিসেবে কাজ করছে। অর্থাৎ তার মানে আমাদের এটি আসলে, আমি ক্লিয়ার করে দেখাই, আমি টার্মিনাল ক্লিয়ার করে এখন যদি রান করি, হ্যাঁ, কারণ এটি কিন্তু আসলে ইন্টিজার হিসেবে কাজ করছে। আচ্ছা, এটি আমার, হ্যাঁ, তাহলে এটি আমার হচ্ছে ইন্টিজার হিসেবে কাজ করছে। তার মানে এখানে স্ট্রিং থাকা সত্ত্বেও কিন্তু এটি কিন্তু আবার ইন্টিজার হিসেবে কাজ করছে। এভাবে করে আমরা একটি থেকে আরেকটি রূপান্তর করতে পারি। এরপর আমরা যদি এটিকে আবার একটি এটি একটি ইন্টিজার আছে, এটি যদি আমরা কোনো ইতে কনভার্ট করতে স্ট্রিং এ কনভার্ট করতে চাই, তখন আমরা জাস্ট লিখবো এরকম, যেখানে আমি যে কোনো একটা নাম দিলাম এফ, এটি হচ্ছে একটি ভেরিয়েবল রাখলাম। পরবর্তীতে এটি হচ্ছে আমি কি করতে চাই, স্ট্রিং করতে, অর্থাৎ str করতে চাই, কাকে str করতে চাই সেটি হচ্ছে s কে। তো এখানে আমি s দিয়ে দিলাম, তখন এটি বুঝলাম আমার s কে, যে এখন ইন্টিজার আছে কিন্তু সেটি এটি কি হিসাবে কাজ করবে, এখন কাজ করবে সেটি হচ্ছে একটি স্ট্রিং হিসাবে। পরীক্ষা করার জন্য যদি আমরা এখানে আমরা যদি এটি টাইপ, যদি এখন আমরা
করতে যাই, এটি রয়েছে আমি এখানে টাইপ চেক করবো। আচ্ছা, এগুলো যদি আমরা কেটে দিই। আচ্ছা, তাহলে এখন আমরা আছে টাইপ প্রিন্ট করবে, তো বললাম এখানে প্রিন্ট করো, কাকে প্রিন্ট করবে সেটি হচ্ছে টাইপ প্রিন্ট করবে, টাইপ প্রিন্ট করবে, কার টাইপ প্রিন্ট করবে এখন সেটি হচ্ছে এফএফ এর টাইপ প্রিন্ট করবে। এখন আমরা এটি রান করে দেখি। হ্যাঁ, তখন কিন্তু আসলে এটি ইন্টিজার থাকা সত্ত্বেও, অর্থাৎ এই আমাদের যে মূল এসটি ছিল অর্থাৎ S22, এটি একটি ছিল কি, এটি কিন্তু ছিল আসলে ইন্টিজার, কিন্তু বর্তমানে আমরা যদি এটি স্ট্রিং এ কনভার্ট করে নিয়েছি এস কে, এখানে আমাদের আউটপুট হিসেবে কিন্তু সবার শেষে আমাদের এখানে এটি আসলে দেখাচ্ছে এটি একটি স্ট্রিং অর্থাৎ str। এভাবে আমরা ভেরিয়েবল কাস্টিং করতে পারি, অর্থাৎ এক ধরনের ভেরিয়েবল থেকে অন্য ধরনের ভেরিয়েবলে রূপান্তর করতে পারি। এবার আমাদের সর্বশেষ টপিক, অর্থাৎ আমরা সেশনের পর্বে একটি করে হোমওয়ার্ক রাখি। সেই হোমওয়ার্কের আজকের হোমওয়ার্ক এটি হচ্ছে আপনাদের বাসায় প্র্যাকটিস করতে পারেন, অথবা আমাদের সাথে আপনি এই কাজটি করে আমাদের সাথে শেয়ার করতে পারেন। প্রথম প্রশ্ন, নিচের ভেরিয়েবলগুলো ডেটা টাইপ বের করুন, অর্থাৎ x ইকুয়াল টু 10 এটি কোন ধরনের ভেরিয়েবল, y ইকুয়াল টু 3.14 এটি কোন ধরনের ভেরিয়েবল, z ইকুয়াল টু এখানে কোটেশনের ভিতরে আছে, ডাবল কোটেশনের ভিতরে আছে পাইথন, এটি কোন ধরনের ভেরিয়েবল, w ইকুয়াল টু 2 এটি কোন ধরনের ভেরিয়েবল সেটি এখানে চেক করতে হবে। এর পরিবর্তে প্র্যাকটিস দিয়েছে নিচে থেকে যদি ভেরিয়েবল তৈরি করুন এবং তার ডেটা টাইপ চেক করুন। এগুলো আমাদের সাথে পরীক্ষা করতে পারেন, বিভিন্ন ধরনের ভেরিয়েবল নিজে নিজে তৈরি করতে পারেন। সাপোজ দ্যাট সিটি ইকুয়াল টু আপনি এখানে ঢাকা দিলেন, তাহলে এটি কোন ধরনের ভেরিয়েবল হবে, অবশ্যই এটি স্ট্রিং ভেরিয়েবল হবে। সবার সারসংক্ষেপে আমরা বলতে পারি কি, ভেরিয়েবল একটি ডেটা সংরক্ষণের কন্টেনার, ভেরিয়েবল নামকরণের নির্দিষ্ট কোনো নিয়ম মেনে চলতে হয়, অর্থাৎ আমরা প্রথমে কিন্তু সংখ্যা লিখতে পারবো না, অর্থাৎ সংখ্যাগুলো যদি লিখতে হয় তাহলে আমাদের পরে লিখতে হবে। এরপর আমরা টাইপ কমান্ডের সাহায্যে এটা কোন ধরনের টাইপ সেটি আমরা জানতে পারি এবং প্র্যাকটিসের মাধ্যমে ভেরিয়েবলের ধারণা আরো স্পষ্ট করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে সবাইকে।